নমস্কার, আমি মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম এবং এই ভিডিওটাতে কিন্তু আমার যত অবলা বাচ্চা আছে, যত অবলা সন্তান আছে তারা যেমন উপকৃত হবে, তার সাথে সাথে কিন্তু তোমরা যারা পেট পেরেন্টস আছো তারা কিন্তু খুব পরিমাণে উপকৃত হবে। এবং শুধু বাড়িতে যারা ডগি পুষছো তাদের জন্য বা বিড়াল পুষছো তাদের জন্য আমি বলছি না, আমাদের যে পথ শিশু আছে তাদেরকেও কিন্তু তোমরা এই রকম ভাবে ট্রিট করতে পারো। তো আসল কথায় আসি। প্রথমত আমার এই ভিডিওটা আমি যেটা নিয়ে বলবো, আমি অনেকগুলো বিষয় নিয়েই বলবো, মন দিয়ে শুনো। প্রথমে বলবো যে ওদের খাদ্যাভ্যাসটা কি তোমরা করতে পারো, খাদ্যাভ্যাসের মধ্যে খাদ্যের ওদের কি কি খাবার দিতে পারো আর কি কি দেওয়া উচিত নয়, আমি সব কি কি দিলে ক্ষতি হবে আমি সমস্তটাই তোমাদেরকে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। যেমন আমি আমার বাচ্চাদেরকে যে খাদ্যাভ্যাসটা করিয়েছি সেটা হচ্ছে দুটো শিডিউলে ভাগ করেছি টাইমিংটা। একটা হচ্ছে লাঞ্চ, একটা হচ্ছে ডিনার। এবং এবং এই লাঞ্চ আর ডিনারে কি কি খায় ওরা সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এছাড়াও আমি বলবো যে লাঞ্চ আর ডিনারের বাইরেও কি কখনো ওদের খিদে পেলে কিছু খায় না? নিশ্চয়ই খায়। কিন্তু কি খায় সেগুলোও আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই আমি ঠিকঠাক করে তোমাদেরকে বলবার চেষ্টা করছি এবং তোমরা মন দিয়ে শোনো এবং আমার মনে হয় তোমরা উপকৃত হবে। আর আমি তোমাদেরকে বলেইছি যে আমি যেটা শুনি বা যেটা দিয়ে আমি উপকৃত হই, আমার মনে হয় যে সকলের সাথে সেটা শেয়ার করা ভালো। কারণ সকলের আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। বিশেষ করে যদি এই ছোট বাচ্চারা উপকৃত হয়, আমার থেকে খুশি বোধহয় আর কেউ হয় না। তো আমি ওদের লাঞ্চ আর ডিনারে কি করি, আমি চিকেন, তোমরা যেটা করতে পারো লাঞ্চ আর ডিনারে চিকেন উইথ ভেজিটেবলস আমার বাচ্চারা খায়। আমার বাচ্চারা কিন্তু রাতেও রাইস, চিকেন, ভেজিটেবলস দিয়ে খায়। ওরা কিন্তু রুটিটা খায় না। আর আমার যেহেতু এতগুলো বাচ্চা, আমার পক্ষে রুটি করা সম্ভবও হয় না। আর দুধ রুটিটা খায় না, কারণ দুধটা খাওয়ানো ওদেরকে একেবারেই উচিত নয়। ডগিদের কিন্তু দুধটা খেলে গ্যাস ফর্ম করে। আমার গল্প যেমন দুধ জাতীয় কোনো কিছুই গল্প নিতে পারে না। আবার অনেকে আছে শ্যুট করে তারা খায়, কিন্তু আমার গল্প একদমই দুধ জাতীয় কিছু খেতে পারে না। তো আমি দিইও না ওদেরকে দুধ রুটি এরকম কিছুই আমি দিই না। তো আমি যেটা দিই ওদেরকে, যেটা করি চিকেন, ভেজিটেবলস, যেমন আমি কি কি ভেজিটেবলস দিই, রাঙা আলু, গাজর, তারপরে তোমার টমেটো, টমেটো না সরি মিষ্টি কুমড়ো, বিনস দিতে পারো। এছাড়া তোমরা পেঁপে দিতে পারো হজমের জন্য। আর যদি ওরা কখনো আমি দেখি যে পটিটা নরম হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করি, কাঁচকলা দিই। দিয়ে একসাথে আমি ওটাকে বয়েল করি। এবার ওখানে কিন্তু না নুন, না হলুদ, না চিনি, কিচ্ছু যাবে না, কোনো মশলা যাবে না। জাস্ট সাদামাটা সেদ্ধ হবে, বয়েল হবে জিনিসটা। আর আলাদা করে ভাতটাকে সেদ্ধ করা হয়। তো এবার তুমি যখন খেতে দেবে কি করবে, ভাতটা এক একজনের পরিমাণ মতো নেবে, এক একজনের চিকেন ভেজিটেবল যে স্যুপটা করেছো সেটা নিয়ে ভালো করে চটকে মেখে দেবে। ওরা একদম তৃপ্তি করে একদম চেটেপুটে খাবে। মানে ওটা ওদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার। এবার আসি, অনেকে কি করো যে তোমরা রয়্যাল ক্যানিনের একটা অভ্যাস করাও। রয়্যাল ক্যানিন খুব ভালো একটা প্রোডাক্ট, খুব ভালো একটা খাবার। কিন্তু তোমরা যদি রয়্যাল ক্যানিনের অভ্যাস করাও, তাহলে কি হবে, রয়্যাল ক্যানিন কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে তোমাদের প্রবলেমটা কি হতে পারে, বাচ্চাটা যদি বাড়ির কোনো ঘরোয়া খাবার না খেয়ে থাকে, তাহলে কিন্তু তার রয়্যাল ক্যানিনটা যখন তুমি অ্যাভেলেবেল পাবে না, তখন কিন্তু তার খাদ্যাভ্যাসের একটা ভীষণ পরিবর্তন হবে এবং সে কিন্তু আর তখন খাবারটা তুমি যাই দেবে সে কিন্তু তখন অ্যাকসেপ্ট করবে না এবং অভুক্ত থেকে যাবে। সেই জন্য আমি নিজেও যেটা করি এবং আমি প্রত্যেককে তোমাদেরকে বলছি, তোমরা ঘরের ঘরোয়া জিনিসে ওদের ইউজ টু করো। যেমন চিকেন, ভেজিটেবলস, চিকেন সবসময় চিকেন দাও। বিড়াল হলে মাছ ভাত তো মাস্ট। বিড়াল দুধটা খায়, তুমি বিড়ালকে দুধটা দিতে পারো, কিন্তু কুকুরের জন্য কিন্তু দুধটা একদমই উপযুক্ত নয়। আর তুমি শুকনো একটু মুড়ি দিতে পারো, একদম শুকনো মুড়ি দিতে পারো ওদেরকে। ওরা সেটাও একটা ব্রেকফাস্ট যদি বলো বা স্ন্যাক্স যদি বলো, তুমি শুকনো মুড়ি দিতে পারো। মারি বিস্কুট দিতে পারো। তারপরে তোমার ব্রিটানিয়া মারি যেটা থাকে সেটা দিতে পারো। থিন অ্যারারুট বিস্কিট যেগুলো হয়, তারপরে তোমার পার্লেজিটা তুমি দিতে পারো। ওটাতে অসুবিধা কিছু হয় না। আর এছাড়া আমি একটা যেটা গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই যখন পেটস শপে যাই, আমরা
অনেক অনেক ভীষণ ভীষণ পরিমাণে আমরা আশেপাশে তাকালেই দেখি ট্রিটসের প্যাকেট ঝুলছে। তো আমাদের একটা তখন টেন্ডেন্সি কি হয় যে না একটা ট্রিটস কিনে নিয়ে যাই, আমার একটা বাচ্চাকে ট্রিটসটা খাওয়াবো, আমার বাচ্চাটা এটা কি সুন্দর ট্রিটসটা কি সুন্দর কালারফুল খাওয়াবো। আমি সম্প্রতি একটি চ্যানেল থেকে জানতে পারি যে ট্রিটস নাকি বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। মারাত্মক ক্ষতিকর মানে মারাত্মক ক্ষতিকর। আমিও ট্রিটস খাইয়েছি। আমি যদিও খুব কম খাওয়াই, কিন্তু আমি খাইয়েছি। তবে এটা জানার পর থেকে আমি ইন ফিউচার আর ওদেরকে ট্রিটস দেব না। কারণ দেখো, মানুষ মাত্রেই তো ভুল হয়। আমিও ভেবেছি সবার মতো যে আমারও ইচ্ছে করেছে আমার বাচ্চাদের ট্রিটস খাওয়াতে। কিন্তু আমি যখন জিনিসটা জানলাম এবং আমি অনেকটা রিসার্চও করলাম, আমি অনেক জায়গা থেকেও খোঁজ খবর নিলাম। তারপরে আমি যখন জানলাম আমি রীতিমতো স্কেয়ার্ড হয়ে গেলাম। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি, আ উম তোমরা আম ভাবতেও পারবে না যে এই ট্রিটস খাওয়ার ফলে কি হতে পারে। এই ট্রিটস খাওয়ার ফলে একটা বাচ্চার আয়ু যদি ১৩ বছরের হয়, কথার কথা বলছি, বা ১৪ বছরের হয়, সেই আয়ুটা কিন্তু ৭ বছর বা ৮ বছরে নেমে আসে। মানে ওরা যতদিন ভালোভাবে ওদের বাঁচার কথা, ওদের আয়ুটা কিন্তু প্রচণ্ড কমে আসে এবং ওদের পেটের ভেতরে একটা ঘা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় এই ট্রিটস গিয়ে। তো সুতরাং আরেকটা জিনিস আমি বলি, আমি তোমাদেরকে যেটা আমি ইউজ করেছি, যেটা রয়্যাল ক্যানিন, যেটা ডগ ফুড, আমি ট্রিটস এর কথা বলছি না। আমি তো জানার পর থেকে তোমাদেরকে একেবারেই বারণ করব যে ট্রিটস আর তোমরা কেউ দেবে না। আমিও দেব না। আমি এতদিন ধরে আমিও জানতাম না, যেহেতু আমি দিয়েছি, একদমই দেবে না। না কোনো পথের বাচ্চাদের, না বাড়িতে তোমার যে সন্তান আছে তাদেরকে কোনো কাউকেই দেবে না। এই নয় কি যে আমার বাড়িতে বেঁচে গেছে, আমি আমার বাড়ির বাচ্চাকে তো আর দেব না। এটা জেনে নিলাম আনফিল্টার্ড লাইফের মোনালিসা দি বলে দিল এটা ক্ষতিকর। তাহলে পথের বাচ্চাগুলোকে দিয়ে দিই। খবরদার এই ভুলটা করো না। একদম ময়লার ডাস্টবিনে ফেলে দিও, তাও ভালো। কোনো বাচ্চাকে দেবে না। আর রয়্যাল ক্যানিন ভীষণ ভালো একটা ফুড। এছাড়া বাকি যে ডগ ফুড হয়, আমি কোনো কিছুর নাম নিচ্ছি না, তোমরা জানো। তো আ আ সেই ফুডগুলো কিন্তু খুব ক্ষতিকারক ওদের জন্য এবং সেই ফুড থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আ ডগিদের ব্লাড পটি হতে শুরু করে এবং পটিটা বিচ্ছিরি রকমের কালো একটা শেড আসে। তো সেই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকো এবং এইগুলো পটি দিয়ে বেরোচ্ছে এরকম মানে ওদের ভেতরে কিন্তু এই জিনিসগুলো খুব ক্ষতি করছে। তো এবার তোমাদেরকে আসি যে তোমরা তাহলে বলতে পারো যে দিদি লাঞ্চ আর ডিনারে তো চিকেন ভাত দিচ্ছি। সেক্ষেত্রে যদি তোমরা রুটি করতে পারো, রুটির সাথে ওই চিকেন আর ভেজিটেবলের স্যুপটা তোমরা মিশিয়ে দিতে পারো রুটিটাকে একদম মেখে। তো তোমাদের মনে হতে পারে যে দিদি তাহলে লাঞ্চ আর ডিনারে যখন আমরা এই জিনিসগুলো দিচ্ছি, তাহলে আমরা ওদের যখন এমনি খিদে পাচ্ছে স্ন্যাক্সের জন্য বা ব্রেকফাস্টের জন্য কি দেব? সবথেকে ভালো হয় ব্রেকফাস্টের জন্য তুমি দাও হচ্ছে একটু শুকনো মুড়ি দিতে পারো। একটু চিড়ে একদম ভিজিয়ে চিড়েটাকে সেদ্ধ করে সেই চিড়েটা টক দই দিয়ে একটু মেখে দিতে পারো, পেটের জন্য খুব ভালো। এছাড়া ট্রিটস হিসাবে যদি তোমাদেরকে দিতে হয়, ফ্রুটস দাও। ফ্রুটস দাও। যেমন গরমকালে ওদের যে জলের খুব প্রয়োজন হয়, ওরা খুব মানে জলের জন্য হাহাকার করে, ওদেরও গরম লাগে, ওদের যেহেতু প্রচুর ফার থাকে, সেই জন্য ওদের একটা গরমের সমস্যা হয়। তুমি গরমকালে দেখবে তরমুজ অ্যাভেলেবেল থাকে, তরমুজটাকে খুব সুন্দর করে ট্রিটসের আকারে কেটে তরমুজ দাও। আমি কিন্তু তরমুজ আমার ছেলেদেরকে দিই গরমকালে। তরমুজ দিতে পারো। এবার ফ্রুটসের মধ্যে আসি, পেয়ারা দিতে পারবে না। আচ্ছা, ভেজিটেবল আর ফ্রুটসের মধ্যে একটা জিনিসে আসি বলি, যে ফ্রুটস বা যে ভেজিটেবলসে বীজ আছে সেইগুলো কিন্তু কোনোভাবে কোনো মতে তুমি তোমার বাচ্চাকে দিতে পারবে না। কারণ ওই বীজওয়ালা কোনো ফল বা কোনো সবজি যদি ওরা খায়, সেই বীজটা থেকে কিন্তু ওদের গ্যাস ফর্ম করার একটা টেন্ডেন্সি থেকে যায়। আচ্ছা, কলা এনে কলাটাকে স্লাইস করে কেটে টুকরো করে কেটে ওদেরকে দিতে পারো তুমি স্ন্যাক্স হিসাবে। যেকোনো ফ্রুটস মানে, হ্যাঁ, তবে ফ্রুটসের মধ্যে নারকোলটা দেবে না, নারকোলটা ওদের ক্ষতি করে। আর দেবে না হচ্ছে আনারসটা দেবে না, নারকোলটা দেবে না, পাকা আম দেবে না, আর কোনো রকম বাদাম, নাটস জাতীয় কিছু কোনো রকম এক্কেবারে কিন্তু ওদের চলবে না। এই জিনিসগুলো কিন্তু ওদের প্রচণ্ড ক্ষতি করে। এগুলো একটুখানি দেখে নেবে। এই যে আমার বাড়িতে আমার ছেলে বা মেয়ে আ বসে বাদাম খাচ্ছে, আমিও খাচ্ছি, সেটা থেকে বাচ্চাটা একটু
তাকাচ্ছে, খারাপ লাগছে যে ও খাচ্ছে না, একটু দিয়ে দিই। এই একটু দিয়ে দেওয়াটা কিন্তু ওদের জন্য মারাত্মক একটা ক্ষতিকারক জিনিস। যদি ওদেরকে বাঁচিয়ে রাখতে চাও, ওদের সাথে আরো টাইম স্পেন্ড করতে চাও, ওদেরকে তোমার ভালোবাসা দিতে চাও, তোমার কাছে রাখতে চাও, তা তাহলে কিন্তু ওইগুলো বন্ধ করতে হবে যে না, ও তো বেচারা, ওকেও তো একটু, ওরও তো খেতে ইচ্ছা করে না। ওর খেতে ইচ্ছে করে বললেই ওকে দেওয়া যাবে না। আজকে যদি তোমার সুগার হাই হয়, তোমার খেতে ইচ্ছে হচ্ছে বলেই তোমার বাড়ির অন্য সদস্যরা মিষ্টি খাচ্ছে বলে তোমাকে খেতে হবে? নাকি অন্য সদস্যরা তোমার জন্য মিষ্টি খাওয়া বন্ধ করে দেবে? সেটা তো নয়। ঠিক সেটা যেমন আমাদের শরীরের জন্যও আমরা যেমন সচেতন থাকবো, তেমনি ওদের শরীরের জন্যও কিন্তু সচেতন থাকাটা আমাদের জন্য খুব জরুরি। ওদের জন্য খুব জরুরি। ওদের জন্য, আমাদের জন্য, দুটোর জন্যই খুব জরুরি। তো এই জিনিসগুলো তোমরা করতে পারো। আর একটা কথা আমি বলতে চাই যে ধরো ওদের কখনো দেখছো যে খুব ওরা খিদের জন্য, আর খাবারটা ১ বছর যখন ১ বছরের মধ্যে তোমরা যতক্ষণ না ওদের ১ বছর হচ্ছে, ১ বছরের মধ্যে তোমরা কি করবে? খাবারের টাইমিংটাকে ৩ বার রাখবে। ৩ বার খাওয়াবে দিনে। একটা লাঞ্চ হলো, একটা ডিনার হলো। আরেকটা যেটা থাকছে সেটাতে তোমরা কি খাওয়াচ্ছ? রয়্যাল ক্যানিন দাও। ওটা রয়্যাল ক্যানিন বেস্ট ওটার জন্য, বা শুকনো মুড়ি দাও, সেটাও বেস্ট। সেরেলাক দেবে না। সেরেলাকটা বলে যে নাকি দেওয়াটা ঠিক নয়। তবে একদম ছোট বাচ্চা ওই ২ মাস পর্যন্ত ওরা সেরেলাকটা খেতে পারে। আমার দুর্জয় যেমন যখন এসছিল, মানে বাড়িতে অ্যাডজাস্ট করানোর জন্য তুমি সেরেলাকটা কিন্তু দিতে পারো। তবে বেশি দিনের জন্য সেরেলাকটা দেওয়া ওদের যায় না। তো আমি যেমন আমার দুর্জয় যখন ১ম দিন এলো, আমি ১ম দিনটা সেরেলাক দিলাম। তারপরে আমি পরের দিন গিয়ে ওনাদের কাছে জানলাম যে ও অ্যাকচুয়ালি কি খায়, বা ও মাংস ভাত খেতে পারে কিনা। তো তারপরে ওরা বলল যে হ্যাঁ। তো আমি এখন আমার ছেলেদের মতোই একদম চটকে মাংস, ভেজিটেবলস দিয়ে চটকে দিয়ে দিই। দুর্জয় খাচ্ছে এবং সেরেলাকের মতো পড়ে আছে, আমি দিচ্ছি না। তো যেমন দুর্জয়ের ভাইদের যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম, ওরা তখন খুব ছোট্ট, তো ওদের যে কাকিমা দেখছেন ওই ফুলের দোকানে, উনি কিন্তু এখন সেরেলাক দিচ্ছেন। কারণ এখন ১-২ মাস বয়সে সেরেলাকটা ঠিক আছে, কিন্তু তারপরে ৫-৬ মাস হয়ে গেল সেরেলাক দিয়ে গেলাম, ওই সেরেলাকে ওদের কিন্তু কোনো শরীরের কোনো গ্রোথও হবে না, কিচ্ছু হবে না। তার থেকে তোমরা এই জিনিসগুলো দিতে পারো। না হলে যদি ১ বছর বয়সের মধ্যে তুমি যদি ৩ বার খাওয়ার টাইমিংটা করো, লাঞ্চ আর ডিনারে তো হয়ে গেল। মাঝে একটা সময় তুমি মিডলে যে সময়টা, একটা রুটি গরম, গরম করে পাকিয়ে দিয়ে দাও, খেয়ে নেবে। কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলি, ডগিদের কিন্তু একটু মিষ্টি খাওয়ার প্রবণতাটা আছে। কিন্তু মিষ্টিটা ওদের জন্য ক্ষতিকর, এটা একদমই ঠিক। তবে বছরে তুমি যদি একটা রসগোল্লা একদম রসটা চিপে ওদেরকে দাও, সেটার জন্য কিন্তু ওদের কোনো ক্ষতি হয় না। বছরে একটা রসগোল্লা তুমি ওদেরকে খাওয়াতেই পারো। আমি যেমন আমার ছেলেদেরকে কি করি, ওদের জন্মদিনের দিনকে আমি একটা করে রসগোল্লা কিনে আনি, এবং যার জন্মদিন শুধু তার জন্যই কিনে আনি। প্রত্যেকের জন্মদিনের দিন প্রত্যেকেই এটা পায়, এবং ওই রসগোল্লাটাকে একদম রসটা চিপে তার আগে ঠাকুরের পায়ে দিয়ে, ঠাকুরের কাছে ঠাকুরকে ভোগ দিয়ে, আমি ওই রসগোল্লাটা ঠাকুরের আশীর্বাদ হিসাবে ওদেরকে আমি খাওয়াই। তো বছরে একটা কিন্তু খাওয়ানো যেতেই পারে, তাতে কোনো রকম কোনো অসুবিধা ওদের হয় না। এবার আসি, অনেকের যেটা প্রবলেমস হয় যে যেমন ধরো আমার পমেরেনিয়ান আছে, সিটজু আছে, হাস্কি আছে। তো এই ৩টে ব্রিডের, আমার অনেকগুলো ব্রিড আছে, আমি তার মধ্যে এই ৩টে ব্রিডের কথা বলছি। এদের কিন্তু খুব লোম ওঠে, ওদের সিজন অনুযায়ীও লোম ওঠে, এবং ভীষণভাবে তজু আর হুঙ্কারের তো ভীষণভাবে শেডিং হয়, ওটাকে বোধহয় শেডিংই বলে। মানে সে ব্রাশ করে করে না এরকম পুরো একটা বালিশ হয়ে যাবে ওই রকম লোম লোম দিয়ে। তো এইরকম হয়। আবার ওদের লোম গজিয়েও যায়, প্লাস উঠতে থাকে। আর পমেরেনিয়ানদের কি হয়, পমেরেনিয়ানদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে ওদের লোম উঠতে 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 না ওরা পুরো মানে সেই একদম মানে কিছু আর থাকে না, মানে হালকা একটা লোমের স্তর থাকে, যেটা আমার পপকর্নের কিন্তু হয়। এটা কিন্তু পমেরেনিয়ানদের প্রত্যেক পমেরেনিয়ানদের হয় আমি বলবো না, কিছু কিছু পমেরেনিয়ানদের হয় এই জিনিসটা। তো আমার পপকর্নের যেটা হয়, কারণ পপকর্নের একটা স্কিনের সমস্যা আছে, ওর স্কিনের এই প্রবলেমগুলো খুব হয়। তার জন্য কি উপকার
কি থেকে উপকৃত হবে আমি সেটাও তোমাদেরকে বলে দেব। আর সিটজুদের কি হয়, সিটজুদের না লোমের একটা প্যাটার্ন আছে, ওদের লোম ওইভাবে উঠে আসে না, ওদের না একটা লোমের সাথে একটা লোম জড়িয়ে পুরো গিট বেঁধে এরকম দলা পাকিয়ে যায়। তখন সেইটাকে কি করতে হবে, তোমাকে সেটাকে ট্রিমার দিয়ে ট্রিম করতে হবে আইদার, নয়তো কাঁচি দিয়ে কাটতে হবে। কাঁচি দিয়ে কাটলে ওই গোড়া থেকে ওঠে না, তখন ওই লোমটা আর উঠতে চায় না, তো ওই জায়গাটা ওদের ইচিং হয়। সেই জন্য ট্রিমার দিয়ে আস্তে করে একদম গোড়া থেকে কেটে দিলে লোমটা আবার নতুন করে গজাতে শুরু করে। আর ওদের তো প্রচণ্ড গ্রুমিংয়ের প্রয়োজন হয়, কারণ আমার পমেরেনিয়ান বলো, আমার সিটজুরা বলো, আমি প্রত্যেকের গ্রুমিং আমি নিজেই করি, আমি কোথাও যাই না। কারণ আমি আমি কোনো জায়গার বদনাম করছি না, কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো জায়গাকে আমার ভরসা হয় না। আর আমার মনে হয় যে আমার ছেলে বাচ্চাদেরকে আমি যা করব আমি সম্পূর্ণটা আমি নিজে হাতে করব, সেখানে আমি কারুর হাতে কিছু দেব না। তো আমি কালকেই আমার মেয়ের সাথে স্কুল থেকে আসতে আসতে আমার মেয়ের সাথে আর একজন গার্জিয়ান উঠলেন। তিনি বলছেন যে তার একটি ডগি ছিল, তো ডগিটার কোনো কারণে গ্রুমিং বা কিছু হয়নি, বা কোনো কারণে লোমটা একটু গিঁট বেঁধে বেঁধে এরকম জট বেঁধে বেঁধে গেছিল। তো এমন একটা জায়গায় উনি ভালো ভেবেই উনি সেখান থেকে বুক করেছিলেন যে এসে কোনো গ্রুমিং সেন্টার থেকে যে এসে লোমটাকে ঠিক করে কেটে দেবে। তো সে লোম কাটতে গিয়ে তার লেজই কেটে দিয়েছে। লেজ কেটে দিয়েছে এবং বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা আজ আর নেই পৃথিবীতে। এইটা একটা আমি নিজে এই গতকাল শুনেছি। আর একটা আমার পেজে একজন লিখেছিল, একজনের সিটজু আছে। আমি আমার সিটজুর মানে আমার মোমোর হেয়ার কাটিং করে আমি দিয়েছিলাম ভিডিওটা। ইউটিউবেও দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো কিভাবে আমি মোমোর ফারের যত্ন নিই সেটা দিয়েছিলাম। তো আমি যখন ওটা আমার পেজে দিই, আনফিল্টার্ড লাইফ পেজও তো আছে আমার ফেসবুকে, তোমরা যারা ফলো করোনি প্লিজ ফলো করে নিও পেজটাও। তো পেজেতে একজন লিখেছে যে দিদি আপনি এত সুন্দর করে করেছেন, আমি একটা বাইরে একটা জায়গা থেকে আমারও সিটজু আছে, আমি করিয়েছিলাম ওরকম হেয়ার কাটিং করতে গিয়ে কানটাই কেটে দিয়েছে বাচ্চাটার। তাহলে কাকে ভরসা করবে? আর এই সব লোকগুলো যে কেন কাজ না শিখে, কাজ না জেনে কাজ করতে আসে আমি জানি না। আর এই গ্রুমিং সেন্টারগুলোই বা কেন, কিসের জন্য এইসব আনাড়ি লোকগুলোকে নেয়, আনাড়ি লোকগুলোকে রাখে, আমি সত্যিই জানি না। মানুষ একটা গ্রুমিং সেন্টার, একটা বড় 5 স্টার গ্রুমিং সেন্টার গুগলে সার্চ করছে, দেখছে, দেখে নাম-ধাম দেখছে, দেখে মানুষ যাচ্ছে। সেখানে যদি এরকম আনাড়ি লোকজন থাকে যারা কাজই জানে না, তাহলে তো পেট প্যারেন্টসদের কোনো দোষ আমি সেখানে দেখতে পাচ্ছি না। এটা তো পেট প্যারেন্টসদের দোষ হতে পারে না। মাঝখান থেকে কি হচ্ছে যে না, বাচ্চাটার প্রাণ বলি যাচ্ছে, বাচ্চাটাকে অকালে প্রাণ নিয়ে চলে যেতে হচ্ছে। তাই জন্য আমি বলছি কোনো কাজটাই যে মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। মানুষ চাইলে সব কাজ করতে পারে। তোমরা যদি ওদেরকে নিজের সন্তান ভেবে থাকো, তাহলে ওদের প্রত্যেকটা জিনিস নিজে করো। প্রত্যেকটা জিনিস নিজে করো। যেমন আমি তোমাদেরকে অনেক আগে বলেছি যে ওদের ভ্যাকসিনেশনটা কিন্তু আমি নিজে করি। আমি ওদের ভ্যাকসিনটা আমি নিজে দিই। ভ্যাকসিন দেওয়াটা কোনো ব্যাপার না, খুব ইজিলি একটা ব্যাপার। একটু সাহস করে শিখে নেবে। আমি চেষ্টা করব পরবর্তীকালে আমার কোনো বাচ্চাকে যখন আমি ভ্যাকসিন দেব, সেই সময় ভিডিওটা করে রাখবার আমি চেষ্টা করব এবং আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা কথা দিলাম। নিজেরা চেষ্টা করো, করে শিখে নাও কাজগুলো। বাচ্চাকে কারুর হাতে দিও না, বাচ্চাকে কারুর হাতে দিও না, এতে বাচ্চার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। তো আমি যেটা বলছিলাম যে লোমের শেডিং তো ওদের কমে যায়, তো সেক্ষেত্রে মাল্টিভিটামিনের একটা দরকার হয়। এই মাল্টিভিটামিনটা দেখো, আমি তোমাদের লেখাটা বোধহয় উল্টে যাচ্ছে ক্যামেরা। এই মাল্টিভিটামিনটার নাম পেট অ্যান্ড ট্যাব, পেট ট্যাবস। এটা কিন্তু একটা আমেরিকান প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি আমার বাচ্চাদের মানে আমার বড় ছেলে পোলো, আমার পোলোর সময় থেকে আমি এটা আমার বাচ্চাদেরকে দিতাম। কন্টিনিউ করতাম না, আমি একদিন অন্তর একদিন দিতাম, টানা 2 মাস দিতাম, দিয়ে বন্ধ করে দিতাম। বছরে ধরো 2 মাস দিই কি বছরে 3 মাস দিই, এইরকম আমি দিতাম। তো এর আগের বছরেও আমি 2 মাস দিয়েছি, তারপরে আর দিইনি। এই বছরে আমি আবার কিনলাম। এইটা কি হয়, এটা কিভাবে দেবে না দেবে আমি তোমাদেরকে সবটাই বলে দেব। প্রথমে বলে রাখি 6 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এটা নয়। সবথেকে বেটার হয় 1 বছরের পর, তোমরা বাচ্চার 1 বছর বয়স হয়ে গেলে তখন তোমরা এটা দিতে পারো। আর 1 বছরের আগে তাহলে বাচ্চাদেরকে কি ভিটামিন দিতে পারবে তোমরা?
ক্যানিং জেল বলে একটা ভিটামিন পাওয়া যায়, একদম টুথপেস্টের মতো, একটুখানি মুখে দেবে, দেখবে করে চেটে 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 ওরা খাবে। ক্যানিং জেল 1 বছর বয়সের মধ্যে মাল্টিভিটামিনটা হচ্ছে নাম ক্যানিং জেল, আর এটা হচ্ছে পেট অ্যান্ড ট্যাবস 1 বছর হয়ে গেলে, আফটার 1 ইয়ার তোমরা এই পেট অ্যান্ড ট্যাবস মাল্টিভিটামিনটা দিতে পারো। এবার আসি এই ভিটামিনটার কথা আমি কোথা থেকে জেনেছি। সেই ভদ্রলোক আজকে আর নেই পৃথিবীতে। আমার পোলো যখন আসে তখন আমার যে ডক্টর দেখতেন শিবাজি পাত্র, উনি বয়স হয়ে গেছিলেন ওনার অনেক, উনি আমাকে এই দুটো মাল্টিভিটামিন বলে গেছিলেন, এবং এই মাল্টিভিটামিনটা কিন্তু ভীষণ আমার উপকার করেছিল বাচ্চাদের। কারণ আমার পপকর্নের, যেটা বললাম, লোম উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেই রকম আমার পোলোরও হতো। তো এই ট্যাবলেটটা দেওয়ার পর কিন্তু ওরা না এই কৌটোটাকে এরকম ঝাঁকালে, এরকম নাড়ালেই সব দেখবে লাফালাফি করে। মানে এটার একটা টেস্ট আছে, এটা একটা চকলেটের মতো ওদের টেস্ট আছে। যদিও কিন্তু চকলেট এমনি যে ডেয়ারি মিল্ক, এমনি আমরা মানুষ যে চকলেট খাই সেটা কিন্তু খবরদার ওদের দেবে না, ওই চকলেটস কিন্তু ওদের জন্য নয়। এবার আমি বলি তোমাদেরকে, আমি একটুখানি দেখাই। এই পেট অ্যান্ড ট্যাবস ট্যাবলেটটা এইরকম একটা সাইজের বড়ি হয় ট্যাবলেটটা। এবার দেখো মাঝখানে একটা পার্টিশন করা আছে ট্যাবলেটসটার, দেখতে পেয়েছো? বড় ব্রিডের যারা আছে, আমার যেমন তজু, হুঙ্কার, গর্ব, এদেরকে আমি এইটার হাফ করে দিই। এই ট্যাবলেটসটার এরকম আমি হাফ করে, এই একটা হাফ আমি তজুকে দিই, একটা হাফ আমি গর্বকে দিই, আর এরকমই একটা হাফ আমি কাকে দিই না, হুঙ্কারকে দিই। এইবার আমার বাকি যে বাচ্চারা আছে তাদেরও 1 বছর হয়ে গেছে, তো সেই স্মল ব্রিডদের জন্য আমি এই হাফ যেটা বললাম, এই হাফটা বড় ব্রিডদের জন্য। এবার স্মল ব্রিডদের জন্য আর বড় ব্রিডদের জন্য কি না, 1 বছর হয়ে যাওয়ার পর বারবার মাথায় রাখবে। আর স্মল ব্রিডদের জন্য কি করব, এই হাফটারও হাফ আমি কেটে নেব। এই দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই একদম ছোট্ট টুকরো একটা করে করে প্রত্যেককে দেব, তাও রেগুলার বেসিসে নয়, কারণ এটার কিন্তু প্রচুর কস্টও আছে। কস্ট বলতে এটার দাম পড়বে তোমার 850, এটা 1093 প্রিন্ট আছে তোমার, এটা ওই 950 1000 এরকম পড়বে। তো সত্যি কথা বলতে তুমি যদি রেগুলার, আর এই কৌটোটার মধ্যে, এই কন্টেনারটার মধ্যে কিন্তু 60টা ট্যাবলেট থাকে, 60টা ট্যাবলেট। তো এত দামি জিনিস, তোমাকে এটা অনেক বুঝে শুনে চালাতে হবে। আর এটা খুব উপকারী একটা জিনিস, এটা একটা আমেরিকান প্রোডাক্ট, এবং এইটা তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতাম, এখনো আমি আবার এই বছরে নিয়ে এসেছি, এটা আমি অলরেডি খাওয়াতে শুরু করেছি। তবে কি করছি আমি না, একদিন অন্তর একদিন দিচ্ছি। আর মনে রাখতে হবে, যদি কখনো ওদের পেট নরম হয়, পটি লুজ মোশন হয়, তখন কিন্তু এইটা অফ রাখতে হবে। যে কোনো মাল্টিভিটামিন কিন্তু লুজ মোশন হলে অফ রাখতে হবে, তখন কিন্তু তুমি মাল্টিভিটামিন দিতে পারবে না। তো এই মাল্টিভিটামিনের কথাটা আমি বললাম। তোমরা যারা যারা যে কোনো পেটস শপে, এটা পেটসদের জন্য, এটা মানুষের কোনো ভিটামিন নয়, এটা অনলি ফর পেটস। তোমরা যে কোনো পেটসের দোকানে গিয়ে বলবে পেট অ্যান্ড ট্যাবস, বললেই পেয়ে যাবে। আর কন্টেনারটা দেখে রাখো, এই রকম অন্য অনেক কিন্তু আছে, সেগুলো কিন্তু নেবে না, এটাই কিন্তু অরিজিনাল। তো এটা তোমরা ওদের জন্য ইউজ করতেই পারো। আর এইটুকু কথাই আমার বলার ছিল। তো যারা ট্রিটস খাইয়েছো তারা, মানে আমার যেটা বক্তব্য, যে আর আমি এটা জানার পর থেকে আমি তো আর ট্রিটস দেব না। তোমাদেরকেও বলছি যে ট্রিটস আর দিও না, তার থেকে ঘরোয়া কিছু প্রোডাক্ট দাও। আর দেখো, নিজেদের সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। আর ওই যে আর একটা কথা বললাম, যে আমার কাছে প্রচুর ট্রিটস জমে গেছে, তাহলে তো আনফিল্টার্ড লাইফের দিদি বললো যে ট্রিটস আর বাচ্চাকে দেওয়া যাবে না, তাহলে এতগুলো দামের জিনিস ফেলে দেব, পথের বাচ্চাগুলোকে খাইয়ে দিই। ওই পাপটা কিন্তু খবরদার করো না বস। ওইটা কিন্তু একটা বিশাল ধরনের, একটা বিশাল মাত্রায় পাপ হয়ে যাবে। ওই পাপটা কিন্তু করো না। তারাও শিশু, তোমার ঘরের বাচ্চাও শিশু, পথের বাচ্চাও তোমারই শিশু, তোমারই সন্তান, দুজনেই কিন্তু সমান। তো এটা তোমরা করতে পারো। আর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাকে বলতে পারো। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আবার একটা ভিডিওতে তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে সেগুলো আমি
আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আস্তে, আস্তে শেয়ার করে দেব। ভিডিও করে শেয়ার করব। কারণ সবাইকে তো কমেন্টসের মাধ্যমে অত ডিটেইলসে বলে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আমি সবাইকেই কমেন্টসে রিপ্লাই করি। কিন্তু আমি বলছি যে কোনো কোয়েশ্চেনের উত্তর দেওয়া, সেটা বলতে গেলে অনেক কিছু বোঝাতে হয়, অনেক কিছু বলতে হয়, কোন বয়সে খাওয়ানো যাবে, কোন বয়সে খাওয়ানো যাবে না। অনেক কিছু ব্যাপার থাকে। সেই ব্যাপারগুলোর জন্য তো কমেন্টসে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। বাট তোমরা তোমাদের কমেন্টসগুলো আমাকে করে রেখো কিছু জানতে জিজ্ঞাসা থাকলে। আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই কোনো বড় ভিডিও করে খুব তাড়াতাড়ি আমি তার ফিডব্যাক তোমাদের তার রিপ্লাইটা দিয়ে দেব। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ধন্যবাদ। আনফিল্টার্ড লাইফের সাথে থেকো।